প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস কোভিড-19 এর প্রাদুর্ভাব এর ফলে শ্রেণীকক্ষে ফেস টু ফেস পাঠদান সম্ভব হচ্ছে না বিধায় জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ গণিত বিষয়ের বিএসসি অনার্স কোর্সের ডিফারেনশিয়াল জিওমেট্রি কোর্স কোড 233709 কোর্সের 13তম লেকচারে তোমাদের স্বাগতম। আজকের টাইটেল অফ দ্য লেকচার সারফেস। সারফেস বক্রতল। দেখাও যে MDU প্লাস NDU = 0 দ্বারা প্রকাশিত বক্ররেখা সমূহ EN - FN DU প্লাস FN - GN DB = 0 দ্বারা প্রকাশিত বক্ররেখা সমূহের সহিত লম্ব। ইহার সাহায্যে R = A cos θ বৃত্ত সমূহের লম্ব দুঃখ নির্ণয় করো। So that the family of curves given by MDU plus NDB = 0 are orthogonal to the family of curves given by EN - FN DU plus FN - GN DB = 0. Using this formula, find orthogonal trajectories of the circles R = A cos θ. প্রশ্ন হলো MDU plus NDU = 0 এটা দ্বারা যে সরলরেখাগুলো বক্ররেখাগুলো প্রকাশ করবে, MDU plus NDU = 0 দ্বারা যে বক্ররেখাগুলো প্রকাশ করবে, EN - FN DU plus FN - GN DB = 0 দ্বারা যে রেখাগুলো প্রকাশ করবে, এই বক্ররেখাগুলো এই বক্রগুলোর সাথে লম্ব। সমাধান: প্রদত্ত সমীকরণ সমূহ MDU plus NDB = 0 1 এবং EN - FN DU plus FN - GN DB = 0 2 প্রমাণ করতে হবে যে 1 নং জোটের লম্ব জোট 2 হবে। 1 হইতে পাই DB ওভার DU = সাইড চেঞ্জ করে -M/N। ধরি DB ওভার DU ও del B ওভার del U পরস্পর লম্ব। অতএব এটা যদি লম্ব হয় তাহলে পূর্বের লেকচারে পড়েছিলাম E plus F DB ওভার DU plus del B ওভার del U plus G into DB ওভার DU into del B ওভার del U = 0। E plus DB DU এই মানটা -M/N বসাইলে আমরা যদি সরল করি আমরা পাচ্ছি কত? EN - FM plus FN del B del U minus GM del B over del U = 0। আমরা যদি সরল করি এটা পাই। সুতরাং 1 ও 2 নং পরস্পর লম্ব। প্রথম অংশ শেষ হইল। দ্বিতীয় অংশ দেয়া আছে R = A cos θ, এটা ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু থিটা, dr ওভার dθ হলো -A sin θ। dr dθ
আমার এর মান হলো আর cos থিটা, এ হলো আর বাই cos থিটা, মান বসাইলাম dr প্লাস আর sin থিটা বাই cos থিটা d থিটা 0 implies m dr plus m d theta is equal to 0 3 যেখানে m1 এবং n r sin theta by cos theta 3 এর লম্ব জোট en minus fm dr plus fn minus gm d theta is equal to 0 এটা আমরা প্রমাণ করেছি e n এর মান বসাইছি f m এর মান বসাইছি f n এর মান বসাইলাম g m এর মান বসাইলাম এখানে ক্যাপিটাল আর ইকুয়াল টু xy আর cos থিটা আর sin থিটা অতএব r থিটা ডিভাইডেড উইথ রেসপেক্ট টু r cos থিটা sin থিটা r থিটা মাইনাস r sin থিটা আর cos থিটা অতএব e সমান rr ডট rr 1 f r থিটা ডট r f r r ডট r থিটা cos theta sin theta dot minus r sin theta r cos theta 0 এবং g সমান r theta ডট করলে r স্কয়ার থেকে r স্কয়ার cos r স্কয়ার তাহলে 4 হতে পাই। এখন আমরা মান বসাবো e f g এর মান বসাবো e এর মান আমরা পাইলাম 1 কিন্তু বসাইলে 1 ইনটু r sin theta আর cos theta f এর মান হলো 0 আর f এর মান 0 হলে 0 g এর মান পাইছি r স্কয়ার তাহলে আমরা ক্যালকুলেশন করে ভেরিয়েবল সেপারেবল করে চলক পৃথকীকরণ করে dr বাই r ইকুয়াল টু cos theta sin theta d theta তাহলে ইন্টিগ্রেশন করলে ln r ইকুয়াল টু ln sin theta প্লাস ln c তাহলে ডান পাশে ln c sin theta implies r equal to c sin theta ইহাই নির্ণয় লম্বযুগ প্রমাণিত। যদি পরামিতিক রেখাসমূহ লম্বিক হয় তবে দেখাও যে পরামিতিক রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে এরূপ রেখার অন্তরক সমীকরণ e du whole square minus c dv whole square is equal to 0. If the parametric curves are orthogonal, then show that the differential equation of the curves bisecting the angles of the parametric curves is e du square minus c dv square is equal to 0. সমাধান দড়ি পরস্পর লম্ব পরামিতিক রেখা dr rb db ও del r ru du এর সমদ্বিখণ্ডক রেখা ক্যাপিটাল dr ru du প্লাস rb db শর্ত মতে del r ও dr এর মধ্যবর্তী কোণ যেহেতু সমদ্বিখণ্ডিত করে এই দুটো লম্ব তাহলে এটা 45 ডিগ্রি 45 ডিগ্রি তার অর্থ পাই বাই 4 অতএব cos pi by 4 is equal to del r dot dr by modulus of dr into modulus of capital dr এটা 1 by root over 245 degree মান del r এর মান ru du capital dr এর মান ru du plus rb db তাহলে এটা modulus e du square এটার মডুলাস রুট ওভার e du স্কয়ার প্লাস টুয়াইস f du db প্লাস c db স্কয়ার তাহলে এটাকে ডট করলে উপরে আসে e du স্কয়ার প্লাস f du db যেহেতু পরামিতিক রেখাদ্বয় পরস্পর লম্ব সুতরাং ক্যাপিটাল F এর মান 0 তাহলে ক্যাপিটাল F 0 পেলে e du স্কয়ার 1 বাই রুট ওভার 2 পাবে আর এই F এর মান 0 হলে
e du square root over e du square root over e du square plus e du square. 1 এটা কাটা গিয়ে root over e du square. আবার ক্যাপিটাল ডি আর ও ডি আর মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি, that is pi by 4. অতএব cos pi by 4 is equal to capital dr dot dr by modulus dr into modulus dr. ক্যাপিটাল dr এর মান এত, স্মল dr এর মান এত, 1 by root 2, এই দুটো ডট করলে f du db plus c dv square. যেহেতু পারমিতিক রেখা দ্বয় পরস্পর লম্ব, সুতরাং ক্যাপিটাল মান 0, তাহলে এটা ই করলে যদি আমাদের ভাগ চাই তাহলে root over e root over g dv square, বাম পাশে root over 2 1 by root 2 এবং 1 ও 2 দিতে পাই root over e du square এত নিচে সেম, তাহলে e du square equal to g dv square implies e du square minus g dv square equal to 0. ইহাই তিনীয় সমদ্বিখণ্ডক রেখার অন্তরক সমীকরণ। ওয়েলারের উপপাদ্য, ওয়েলার্স থিওরাম বর্ণনা, যদি বক্রতার দিক অপর দিকের সাথে আলফা কোণ উৎপন্ন করে এবং প্রধান বক্রতা কাপ্পা n1 ও কাপ্পা n2 হয়, তবে কাপ্পা n is equal to কাপ্পা n1 cos square alpha plus কাপ্পা n2 sin square alpha. এটা হলো ওয়েলার উপপাদ্য। আমরা প্রমাণ করব কাপ্পা n is equal to কাপ্পা n1 cos square alpha plus কাপ্পা n2 sin square alpha. প্রমাণ, আমরা জানি কাপ্পা n is equal to e du square plus twice f du dv plus c dv square by e du square plus twice f du dv plus c dv square. যদি পরামিতিক রেখা দ্বয় বক্রতা দিক বরাবর হয় তবে ক্যাপিটাল এফ ও স্মল এফ এর মান 0। এক্ষেত্রে আমরা পাই কাপ্পা n is equal to e du square plus c dv square e du square plus c dv square। এখানে কাপ্পা n1 ও কাপ্পা n2 প্রধান বক্রতা, অতএব কাপ্পা n1 হলো e du square by e du square এবং কাপ্পা n2 g dv square by g capital G dv square implies কাপ্পা n1 এর মান e small e by capital E এবং কাপ্পা n2 মান small g by capital J। দড়ির বক্রতা দিক ডেল আর আর ইউ ডিউ এর সাথে অপর দিক ডিআর আর ইউ ডিউ প্লাস আর বি ডিবি এর মধ্যবর্তী কোণ আলফা। অতএব ডিআর ও ক্যাপিটাল ডিআর এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি মাইনাস আলফা। অতএব cos আলফা সমান সমান ডেল আর ডট ডিআর মডুলাস অফ ডেল আর মডুলাস অফ ডিআর। পূর্বে আমরা এটার মানটা বের করছি root over e du square by root over e du square plus c dv square. cos 90 degree minus alpha dr dot capital dr modulus of vector, তাহলে এটা হলো sin alpha। ক্যালকুলেশন করেছিলাম এটা, তাহলে এখন দুই দিকে পাই। প্রথম এককে বর্গ করে কাপ্পা n1 দিয়ে গুণ করেছি, 2 কে কাপ্পা বর্গ করে কাপ্পা n2 দ্বারা গুণ করে যোগ করছি। যোগ করলে ই কাটা গেল, জি জি কাটা গেল, কাপ্পা n। অতএব কাপ্পা n সমান কাপ্পা n1 cos square alpha plus কাপ্পা n2 sin square alpha।
উপপাদ্য ডুপিনের উপপাদ্য ডুপিনস থিওরাম কাপ্পা n1 ও কাপ্পা n2 প্রধান ব্যাখ্যা হলে দেখাও যে কাপ্পা n1 প্লাস কাপ্পা n2 ইকুয়াল টু স্মল e g প্লাস g capital E minus twice small f capital F by eg minus f square এবং কাপ্পা n1 কাপ্পা n2 eg minus f square by eg minus f square প্রমাণ আমরা জানি কাপ্পা n ইকুয়াল টু e plus f lambda by capital E plus f lambda equal to f plus g lambda by capital F plus g lambda যেখানে lambda is equal to db over t তাইলে কাপ্পা n সমান এত কাপ্পা n সমান এত ভাই এই জায়গা ক্লিয়ার কাপ্পা n এর সাথে প্রথমটা কাপ্পা n এর সাথে দ্বিতীয়টা কাপ্পা n e plus f lambda is equal to e plus f lambda কাপ্পা n f plus g lambda is equal to f plus g lambda এটা থেকে ক্যালকুলেশন করে ল্যামডার মান পেছি এত এইটা থেকে ক্যালকুলেশন করে ল্যামডার মান এত তাইলে যেহেতু ল্যামডা এর সমান এত এবং ল্যামডা সমান এত তাইলে এইটা সমান এটা এখন আর এই গুণ করছি সাইড সেট করছি এটা কাপ্পা n এর দ্বিঘাত সমীকরণ কাপ্পা n এর মূলদয় কাপ্পা n1 ও কাপ্পা n2 হলে মূলদয়ের যোগফল এরকম মাইনাস b বাই a এরকম করছিলাম মাইনাস এত দ্যাটস eg প্লাস g minus twice f f by eg minus f square আর গুণফল c বাই a যেটা করছিলাম eg minus f square by eg minus f square আমরা ax square plus bx plus c যেটা 0 যখন করছিলাম মূলদয়ের যোগফল করছিলাম মাইনাস b বাই a গুণফল হলো c বাই a ওই সূত্রটা প্রয়োগ করা হয়েছে গড় বক্রতা এবং গাউসিয়ান বক্রতা মিন কার্ভেচার এন্ড গাউসিয়ান কার্ভেচার স্যার প্রধান বক্রতা প্রিন্সিপাল কার্ভেচার কাপ্পা n1 ও কাপ্পা n2 হলে m সমান সমান কাপ্পা n1 প্লাস কাপ্পা n2 বাই 2 কাপ্পা n1 আর কাপ্পা n2 মান ছিল এত ভাগ 2 এটাকে বলা হয় গড় বক্রতা বা মিন কার্ভেচার এবং কাপ্পা সমান সমান কাপ্পা n1 কাপ্পা n2 এটাকে বলা হয় গাউসিয়ান বক্রতা নোট কাপ্পা n1 প্লাস কাপ্পা n2 কে প্রথম বক্রতা ফার্স্ট কার্ভেচার এবং গাউসিয়ান বক্রতাকে দ্বিতীয় বক্রতা বলা হয় নিচের উদাহরণ নিচের তলের ক্ষেত্রে গড় বক্রতা m এবং গাউসিয়ান বক্রতা কাপ্পা নির্ণয় করো x সমান সমান দেওয়া আছে a sin থিটা cos phi a sin থিটা sin phi a cos থিটা সমাধান x সমান সমান দেওয়া আছে অর্থাৎ এটা থিটা এবং phi x থিটা থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করেছি x ডাবল থিটা আবার করেছি ডিফারেন্সিয়েট x phi phi এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করেছি x ডাবল phi আবার এটাকে করেছি x থিটা phi এই থিটার আবার phi এর সাপেক্ষে করছি e সমান সমান x থিটা ডট x থিটা ডট করলে x থিটা ডট এর সাথে করলে s স্কয়ার cos স্কয়ার থিটা cos স্কয়ার phi s স্কয়ার cos স্কয়ার থিটা sin স্কয়ার phi প্লাস s স্কয়ার sin স্কয়ার ক্যালকুলেশন করলে s স্কয়ার f সমান সমান x থিটা x phi x থিটা x phi f এর মান 0 g হলো x phi ডট x phi x theta cross x phi x theta এবং x phi এর ক্রস প্রোডাক্ট হচ্ছে মডুলাস দিলে এটা স্কয়ার এটা স্কয়ার এর স্কয়ার s স্কয়ার sin স্কয়ার থিটা অতএব ক্যাপিটাল n ভেক্টর দিবা ভেক্টর চিহ্ন দিবা
এইটার মানকে স্কয়ার সাইন স্কয়ার দ্বারা ভাগ করছে, ভাগ করলে আসছে সাইন থিটা কস পাই, সাইন থিটা সাইন পাই আসতেছে কস থিটা। ই সমান সমান এক্স ডাবল থিটা ডট এন ভেক্টর মাইনাসে এফ সমান এক্স থিটা ফাই ডট এন ভেক্টর, জি সমান সমান এক্স ডাবল ফাই ডট এন ভেক্টর। আমরা জানি গড় বক্রতা সমান সমান গড় বক্রতা এম সমান সমান মোলাস ইজি প্লাস জি ই মাইনাস টুয়াইস এফ এফ বাই 2 ইজি মাইনাস এফ স্কয়ার। এখন মানগুলো বসাইছে, আমার স্মল এফ এর মান 0 আসছে, এটা তো 0, এই দুটো টার্ম তাহলে 1 বাই মোলাসে, মোলাস নেওয়ার অর্থ হলো বক্রতা সবসময় পজিটিভ। গাউসিয়ান বক্রতা কাপ্পা দিছি, যেটা 1 বাই স্কয়ার আছে, যেহেতু এটা ধনাত্মক সেহেতু মোলাস নেওয়ার দরকার নেই। তাহলে আমরা গড় বক্রতা এবং গাউসিয়ান বক্রতা পেয়েছি। তাহলে তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবা। সবাই ভালো থাকো। আজকের মতো আজকে শেষ।